প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসের অন্যতম একটি টপিক হচ্ছে দারাজি মতবাদ এবং এটি কি আলোচনা করো। প্রথমে দারাজি কারা বা দারাজি মতবাদী কারা তাদের পরিচয় নিয়ে আলোচনা করছি। দারাজি বা দারাজিয়া এটি ছিল মূলত ইসমাইলি শিয়া শাখার একটি চরমপন্থী দল, যারা প্রাথমিক ফাতেমীয় বা কারামেতি আন্দোলনের সঙ্গে প্রথম দিকে জড়িত ছিল। নাম এসেছে তাদের প্রতিষ্ঠাতা বা প্রাথমিক নেতা দারাজ থেকে। এবার আলোচনা করব হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে। দারাজিদের ইমামের পূর্ণ কর্তৃত্ব ও আধ্যাত্মিক ক্ষমতার উপর জোর দিত তারা। বিশ্বাস ছিল যে তাদের সত্যিকারের ইমাম কেবলমাত্র প্রকৃত ইমামের প্রতি আনুগত্য প্রদান করবে। ইসলামের আনুষ্ঠানিক আইন মানে শরিয়ত কখনো কখনো তারা অগ্রাহ্য ঘোষণা করত বা তা মানত না। ৩ নাম্বার আমরা আলোচনা করব হচ্ছে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দারাজিদের কেমন ছিল। দারাজি মতবাদ অনুসারীরা অত্যন্ত উগ্র ও চরমপন্থী, কখনো কখনো সহিংস ছিল। সাধারণ মুসলিম ও অমুসলিম সমাজের মধ্যে বিভাজন তৈরি ঘটাতো এই দারাজিরা। দারাজিদের সাথে কারামতি আন্দোলনের একটা সম্পর্ক রয়েছে, আমরা এখন সেটা সম্পর্কে আলোচনা করব। দারাজি আন্দোলন প্রাথমিকভাবে কারামাতিয়ান্স বা কারামাতি আন্দোলনের অংশ ছিল। ফাতেমীয় খিলাফতের প্রতি আনুগত্য দেখাতো, তবে তাদের কঠোর ও চরম দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় ফাতেমীয় নীতির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করত। এই তাদের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে আমরা এখন বলবো। দারাজিরা ইমামের আদেশ ও নীতি প্রচার করত। প্রয়োজনীয় ক্ষেত্রে মুসলিম সমাজে চরমপন্থী ব্যবস্থা প্রয়োগ করত দারাজিরা। কখনো কখনো ধর্মীয় বিদ্বেষ ও হঠাৎ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করত দারাজিরা। দারাজিদের ইতিহাসে কিছু প্রভাব রয়েছে। দারাজি মতবাদ ইসলামীর ইতিহাসে চরমপন্থী শিয়ার উদাহরণ। তারা ফাতিমীয়দের জন্য উভয় প্রেরণা ও চ্যালেঞ্জ হিসেবে কাজ করত। দারাজি মতবাদ কারামতি ও অন্যান্য শিয়া আন্দোলনের মধ্যে কঠোর মতাদর্শের বিকাশে ভূমিকা রেখেছিল। তাই সংক্ষেপে বলা হয় যে দারাজি মতবাদ ছিল ইসমাইলি শিয়ার এক চরমপন্থী শাখা, যেখানে ইমামের পূর্ণ কর্তৃত্ব ও আনুগত্যের উপর জোর দেওয়া হয়েছিল। তারা ফাতেমীয় খিলাফতের প্রতি আনুগত্য দেখালেও সমাজে হঠাৎ কঠোর ও সহিংস কার্যক্রমের জন্য পরিচিত ছিল এই দারাজি সম্প্রদায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটা লাইক দিন, একটা শেয়ার করুন, একটা কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।